তো এখন ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম একটা শক্তিশালী দল টিম গ্যালিয়ন ভার্সেস 4DK। তো এদিকে আমরা পিকিং ফেজটা দেখলাম কোন টিম কী নিয়েছে। তো পিক অনুযায়ী যদি দেখি দুইটা টিমই কিন্তু ভালো স্ট্রং, ঠিক আছে, দুইটা টিমের মধ্যে ভালো একটা স্ট্রং। তারপরেও আমার কাছে 4DK টিমটা একটু বেশি ভালো লেগেছে পিকিং অনুযায়ী। এখন দেখা যাক গেমে তারা কী করতে পারে, ঠিক আছে, হচ্ছে বিষয়। মানে যদি দেখি 4DK দিকে সুইকুয়েন আছে, চার্জার আছে, বলতে গেলে বর্তমান প্যাচে অনেক, বলতে গেলে একটা ওভার পাওয়ার একটা দুইটা ক্যারেক্টার তাদের টিমে আছে। আর এদিকে যদি দেখি তাহলে এখানে তোমার হিলারের দিকে ক্লাস বলটা ভালো ব্রোকেন আছে, বাদ বাকিগুলো মোটামুটি ব্যালেন্সড ক্যারেক্টার। অ্যান্ড মেন হচ্ছে পোকেমন না, মেন হচ্ছে যে চালাবে তার উপর, তারা কীভাবে চালায় সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে যদি দেখি টিম 4DK একটা মারাত্মক ভুল করছে যে টিমে কোনো কার্ডস নেই, ঠিক আছে, সামনে ক্লাফেবল আছে, হিলার আছে, কিন্তু এখানে কোনো মেম্বারই দেখছি কোনো কার্ডস আইটেম নেই। তো আমি বলবো নেক্সট টাইম থেকে তোমরা এই ভুলগুলো একটু দেখবা, কারণ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে ক্লাফেবল দেখবে একদম মনের সুখে হিল দিবে, ঠিক আছে। তো কার্ডস আইটেম এখানে অ্যাটলিস্ট চারিজার্ড এবং মিরাইডন অথবা সুইকিনো তো দুইজনের তো থাকা উচিত। সেখানে সামনে হিলা থাকলে দুইটা প্লেয়ারের কাজ থাকা মাস্ট বলে আমি মনে করি, ঠিক আছে। ঠিক আছে, তো ম্যাচ শুরু হয়ে গেল। দেখা যাক কোন টিম জিতে। তো শুরু। পার্পল সাইডে আছে আমাদের টিম বাংলাদেশের সর্বশক্তিমান টিম গ্যালিয়ন, এবং রাইট সাইডে অরেঞ্জ সাইডে আছে টিম 4DK। যদি আমরা টপ লেন দেখি, এদিকে যাচ্ছে হচ্ছে স্নলাক্স এবং ভিনোসর। আর এই 4DK যদি টপ লেন দেখি তাহলে এখানে হচ্ছে র্যামোসাইন অ্যান্ড ট্যালেন্টফ্লেম। আর জাঙ্গল করতেছে এদিকে হচ্ছে চার্জার ভাইয়া, আর এদিকে হচ্ছে ডুরাডুন মামা। আর এদের বটম পাতে যদি দেখি তোমার হচ্ছে ক্লাস ওভার অ্যান্ড নামটা ভুলে গেছি। এই পোকেমন আমার ফেভারিট, অথচ আমি নাম মনে করতে পারছি না। নামটা হচ্ছে ম্যাটাগ্রস। আর এদিকে মেরাইডন অ্যান্ড সওয়ালেনি ভালোই স্ট্রং। দেখা যাক কী হয়। নিচে শান্ত আছে, উপরে একটা টুকটাক ফাইট চলতেছে। এখানে দেখছি ব্লাস্টার লো এবং নামোসাইনও লো। এখন পেলো সাইন যাকে বলে, পাইলো সাইন সিজন লো ফাইট হচ্ছে, আমাকে টেকডাউন করতে হবে। নাইস, প্রথম কিল সিকিউর করলে ম্যাচে হচ্ছে টিম 4DK ফার্স্ট ব্লাড। এখানে জাঙ্গলার হচ্ছে দুই টিমের জাঙ্গলার বটমে রোটেশন দিয়েছে, একটা বটমে একটা ভালো একটা ফাইট দেখা যাবে। নাইস, লং রেঞ্জ থেকে একটা ভালো একটা ড্যামেজ দিল জোরাডো, কিন্তু কোনো উল্টা কেউ ফিল করতে পারে না, উল্টা তাদের টিমেরই দুইটা প্লেয়ার ডাউন হয়ে গেল। বটমে কি তারা একটা ভালো পুশ দিবে হিসেবে পুশটা দেওয়া উচিত, কিন্তু এখানে একটু মিস্টেক করে ফেলতে হচ্ছে সুইকুনে। ও একটু ব্যাকল্যান্ড ছিল, পুশটা দিতে পারে, কারণ তিনজন একসাথে পুশ দিলে ইজি 3 মিনিট গোল হতো, একটা ভালো স্কোরও দিতে পারতো। কিন্তু ওই দেখো একটা বলার জন্য এখানে এটা ক্যাচ আপ করে ফেলতেছে। বাট সুইকুনের অসাধারণ স্ট্যান্ডের জন্য ও নো সেটা বলতে চাচ্ছিল যে বেঁচে গেল মিরাইডন, কিন্তু মিরাইডন ঠিকই আবার ধরা পড়ে গেল, হচ্ছে বিষয়। তো নিচে একটা ভালো একটা ফাইট হয়ে গেল। এখন চলে আসছে আমাদের সেন্টার ফাইট। এদের সেন্টার ফাইটের ডিসগুলো কারা হাতে নিতে পারে এবং লেভেল আপটা এগিয়ে যেতে পারে। টিম গ্যালিয়নই ম্যাক্সিমাম ফার্মগুলো নিয়ে মানে একটু লেভেলের দিকে এগিয়ে গেল। তারা ফাইটটা এঙ্গেজ করতেছে। সুইকুন এখানে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে, তার টিম ফলো আপ দিতে পারলেই খুব অসাধারণ। সুইকুন হচ্ছে মেন হচ্ছে টেস্টান পারফরম্যান্স, এর সাথে একটা ভালো ফলো আপ দিতে পারলেই মানে যেন টিম ওয়াইপ করা সম্ভব। সুইকুন এখানে অসাধারণভাবে খেলতেছে, তার মানে ভালো একটা বিল্ড করে দিচ্ছে, পিছন থেকে ব্যাক আপ দিলেই সে এখানে একটা ভালো একটা ওভারটা দিল। টিম 4DK এখানে একটা ভালো একটা ডমিনেটিং পজিশনে যাচ্ছে। দেখেন 102 গোলে এগিয়ে আছে, আর ওইদিকে টিম গ্যালিয়ন আছে 0 গোলে। তো বলা যায় 4DK এখন আর্লি গেমে তো ভালোই ডমিনেট করতেছে। দেখা যাক তারা এই লিডটা এইভাবে ডমিনেশনটা বজায় রাখতে পারে কিনা, এটা হচ্ছে দেখা। তো বটম থেকে দেখি তো এটা আরামসে এটা পেরে যাচ্ছে। তো আমরা চলে যাই উপরে দিকে।
মানে এখন ফাইটটা আসছে ধীরে ধীরে উপরের দিকে আসবে, আমাদের রেজিলি ক্ষেত্রে চলে আসবে। দেখে হ্যাঁ ওরা বেস কল করে, যদি মিনিংটার দিকে খেয়াল করে দেখেন ওরা 4 দিকে টিম বেস কল করে উপরে চলে আসতেছে। উপরে একটা ভালো ফাইট আছে আমরা দেখে। ও এখানে দারুণ একটা স্কিল ছিল বা সিকিউর যেটা বলা যাবে যে ভিনোসের পক্ষ থেকে। হ্যাঁ রেজিলিকে নিয়ে তারা একটা পুশের চেষ্টা করবে। অলরেডি তাদের 3টে মেম্বার ডাউন, তো একটা ভালো পজিশন যদি পড়ি, কিন্তু এখানে তাদের বুঝদের মতো প্ল্যান নাই। বেচারা ডোরাডন অ্যাটাকার নিয়ে একা একা পুশ করতে যে মারাটা খেলো, যেটা একদমই প্রয়োজন ছিল না। তার উচিত ছিল সামনে ফ্রন্ট লাইন রেখে তারপর পুশ দেওয়া, বাট ভুল হয়ে গেছে। এখন কি আর করা, ভুলের মাসুল সে অলরেডি তার কিলটা দিয়ে ফেলছে, কিছু কারণ নেই। এখন দেখা যাক বাদ বাকিটুকু কী হয়। তো এখন দুইটা টিমই এইদিকে এরা ডিফেন্সিভ মোডে আছে গ্যালিয়ন, এবং এরা পুশের দিকে আছে হচ্ছে 4 দিকে। এদিকে মিরাডন তার আর্ট খুলে দিয়েছে, এদিকে মেটাগ্রোসও তার আর্ট দিয়ে দিয়েছে, কিন্তু সেভাবে কোনো কিল হচ্ছে না। একটা একটা করে টুকটাক করে কিল হচ্ছে যাচ্ছে। চারিজোড়ে তার আর্টের মধ্যে আছে, ডুরাডনও তার আর্ট দিয়ে দিয়েছে। সবাই বলতে গেলে একদম অল আউট মোডে আছে এখন। এদিকে লো হেলথ ইন্ডের দুইজনই পালাচ্ছে। এইদিকে বিরাটন ভাবছিল পালাবে, কিন্তু পালাতে গিয়ে উল্টা আছে মৃত্যুর মুখে গিয়ে পড়লো, কারণ এখানে বীজ ছিল, মেটাগসটা বসেছিল। তো এখানে বলা যায় এই ফাইটে গ্যালিয়ন তাতে মানে ভালো একটা কামব্যাক করতে পেরেছে। কিন্তু এই যে এখানে দেখছেন সুইচুন স্টান দিয়ে কত সুন্দর একটা ম্যাচ আপ মানে একটা তৈরি করে দিল, যে ওদের এনিমি মানে টিমমেটগুলো যাতে এনিমিকে মারতে পারে। সুন্দর ছিল একটা। এদিকে মিরাডন বাহ অসাধারণভাবে দুইটা কেউ সিকিউর করে নিল। এমনকি সে থার্ড কেউ তো যেতে পারবে না, তার চার্জ বিম মিস হয়ে গেছে, নাহলে এটা লাগাতে পারলে সে স্নারলাক্সকেও মারা একটা সম্ভাবনা ছিল ভালো। তো এখানে যেটা দেখছি আমরা নন স্টপ ফাইট চলে যাচ্ছে, কেউ থামার তো নাম নাই। কিন্তু যত লং টাইম ফাইট চলবে তত অ্যাডভান্টেজে থাকবে হচ্ছে গ্যালিয়ন, কারণ হচ্ছে তাদের কাছে একটা ভালো হিলার আছে। তো এইদিকে আবার 4 দিকের কাছে হিলারটা নেই, এই জন্য তারা লং টার্ম ফাইটার একটু পিছিয়ে তাদেরকে খেলতে হবে, কারণ তাদের সাসটেনটা ওইভাবে নাই। দেখছেন ভিনোসের বিমগুলো কিন্তু অনেক পেন দিবে, এখন তো দিতেছেই কম বেশি, কিন্তু লেট গেমের সবচেয়ে বেশি রেকোয়ার সবচেয়ে বেশি পেন দিবে হচ্ছে এই যে ভিনোসর। একটা বিম মারবে তখন একটা এমন লো পজিশনে চলে যাবে যে বেস কল করা ছাড়া উপায় থাকে। তো 5 স্ট্যাকে হিলার একটা মাস্ট টু বি থাকা প্রয়োজন বলে মনে করে অনেকে, যারা বেশি তাদের বিষয়ে আলাদা, কিন্তু যারা একটু মিডিয়াম তাদের জন্য একটা হিলার মাস্ট। যেমন আমি নিজেই আমি যে টিমে আছি টিমে হচ্ছে মিডিয়াম, আমরা হিলার বাদে অতটাও ভালো পারবো বলে মনে হয় না। তো এই হচ্ছে বিষয়। এদিকে মিরাডন লো হেলথেও পুশ করা যাচ্ছিল, জানি না কেন, এই জন্য সে বেচারাটা কিলটা দিয়ে দিল ভিনোসারকে। ভিনোসার এখানে লং রেঞ্জ থেকে সুন্দর স্নাইপার স্ন্যাপ করে যাচ্ছে, করে আছে। কিন্তু এত ফাইটের পরেও 4D কিন্তু তাও ভালো একটা সাস্টেন করাচ্ছে। এটা কিন্তু তারাও এখনও লিডে আছে গোলের দিক থেকে যদি দেখি। আর লেভেল আপে যদি দেখি দুইটা টিমই অলমোস্ট সেম, কিন্তু এই যে এদিকে গ্যালিয়নের ডোনাল্ড লেভেল 13, এদিকে মেটাগ্রোস তো 12। তো এই দিকটা হালকা একটু এগিয়ে আছে বলা যায় গ্যালিয়ন, বেশি না হালকা। এদিকে ফাইট তো থামার নামই নাই, নন স্টপ ফাইট গোয়িং অন। কেউ কোনো টিমকে ছাড় দেওয়ার নামই নেই, যেন তারা বহু বছরের শত্রু, মানে তারা থামার নাম নেই, ফাইট করে যাচ্ছে। এদিকে ম্যামুসেন গোলটা দিয়ে তাদেরকে আরও একটা ভালো লিডে নিয়ে চলে গেল বলতে গেলে। দেখো যে আস্তে আস্তে অলমোস্ট তারা 200 গোল করে ফেলছে। তো বলা যায় 130 বা 127 এমন গোলের একটা লিড আছে। এখন মেইন ফাইট হচ্ছে এই রেকোজাটাই গেম চেঞ্জিং, ঠিক আছে। পুরো ম্যাচ তুমি ডমিনেট করলে, কিন্তু রেকোজা এখানে এসে হেরে গেলা, কোনো লাভ নেই পুরো ম্যাচ ডমিনেট। মেইন হচ্ছে লেট গেম যে ভালো করবে তারা জিতবে। এই জন্য একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে। এখন দেখা যাক কোন টিমের শেষ ভালো, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এই যে দেখি 4D পজিশন নিয়ে আছে। 4D কি সবার কাছে ইউনাইট আছে? একমাত্র 3 জনের কাছে ইউনাইট নেই, 4 ট্যালন প্লেম্যান ম্যামোসাইন। এখানে উচিত হচ্ছে
ফোরটিকে খুবই ডিফেন্সিভ মোডে খেলা, খুবই। কিন্তু এদিকে চার্জার দেখছো পুশ দিয়ে আছে, ওকে ইউনাইট নিয়ে তাও পুশ দিয়ে যাচ্ছে। এখানে দেখছো, এটাই ছিল ওদের বিগেস্ট মিস্টেক, ঠিক আছে? ওদের যখন ইউনাইটটা নেই, ওদের উচিত হচ্ছে পিছনে থেকে চুপচাপ করে ওয়েট করা, যে ইউনাইটটা আসবে তখন হচ্ছে ই করে। তারা ওরা উল্টা আরও লিডেও ছিল, তো ওদের কোনো প্রয়োজনও ছিল না এঙ্গেজ করার। তাও তারা সেদিন নিজের কবরটা নিজে করতে গেছে, এমন একটা বিষয়। কিন্তু ট্যারন কি পারবে না? ট্যারনের অনেক লেট করে ফেলছে। ফ্লাই দিয়েছিল ঠিকই টাইম মতো, কিন্তু সঠিক টাইমে সে বাটনটা প্রেস করতে ভুলে গেছে। এই উপরে রয়ে গেছে, নিচে আর নামতে পারে না সে। হ্যাঁ, রেখো যে ফাইটে 3টে প্লেয়ার ইউনিট ছিল না, এই জন্য বলতে গেলে ওয়ান সাইডেডভাবে এখানে একটা ফাইটটা জিতে গেল গ্যালিয়ান। বাংলাদেশের বর্তমান টিম, তারা দেখিয়ে দিল যে তারা এখন কিং। ওদিকে এই ম্যাচ বলতে গেলে কামব্যাক করা সম্ভব, বাট কঠিন। দেখা যাক ওদিকে কি পারবে। হারা হওয়া ম্যাচটা আবার জিতে আসছে, যদি পারে তাদেরকে বাজিগার ট্যাগ দেওয়া হবে। দেখার বিষয়, তারা তো পুশ দিয়ে দিচ্ছে অলরেডি, 2টা প্লেয়ার ডেড। গোল লিড কিন্তু অত বেশি আহামরি নাই, এখন তারা যদি পারে, চেষ্টা করলে পারবে। দেখা যাক। এদিকে আরও 58 গোল দিয়ে একটা লিডটা বাড়িয়ে নিয়ে গেল গ্যালিয়ানে। ইয়েস, দেখাচ্ছে এখানে কোরডিকে তাদের টিম ওয়াইপটা করতে পারে কিনা। চেষ্টা তো অবিরাম। নাইস, অসাধারণ কামব্যাক ছিল এখানে, অসাধারণ। কিন্তু তাদের আরও একটা গোল করতে হবে, আর একটা গোল করতে পারলেই তারা ম্যাচটা উইন হয়ে যাবে। জাস্ট একটা গোল, বেশি না। কিন্তু বিষয়টা হচ্ছে একটা গোল করাটাই এখন কঠিন। দেখা যায় তারা ছোটো ছোটো অনেক কটা গোল করছে, কিন্তু এটা কিনাফ হবে আমার মনে হয় না হবে। বাট তাও দেখা যাক, লাস্ট মোমেন্টে অল্প কিছু গোল দিয়ে ফেলছে, কিন্তু তাও মনে হালকা হলেও শর্ট পড়ে যাবে। লেটস সি। ড্রাম রোল দেওয়া উচিত ছিল এখানে। ও, যেটা বলছিলাম ক্লোজ ছিল, কিন্তু জিতে গেছে সর্বশক্তিমান দ্য গ্রেটেস্ট গ্যালিয়ন। তাদের যদি এমভিপি প্লেয়ার দেখি, তার শিকারি, এখানে শিকারি একদম কঠিন শিকার করেছে, দূরের থেকে তীরগুলো মেরেছে, তীর মেরে মেরে তার শিকারিকে মানে শিকার করে ফেলছে বলা চলে। এখানে ফোরডিকেও ভালো খেলছে, কিন্তু তারা লেট গেমে খুবই 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 বাজেভাবে হেরেছে, এটা বলতে পারি। হচ্ছে বিষয়, আশা করি তারা ভুল থেকে শিক্ষা নেবে, আর এই ভিডিও থেকে যাদের যেটা বললাম এগুলো থেকে কিছু টিপস বা এগুলো ফলো করবে, তাহলে আশা করি তাদের গেম সামনেও গেম প্লে আরও ইম্প্রুভ হবে। ঠিক আছে, তো চলে যাক, আমরা নেক্সট ম্যাচে যাই, দেখা যাক কী হয়।